হ্যালো এভরিওয়ান, আমার লাস্ট ব্লগে বলেছিলাম আপনাদেরকে যে আমার দিদিভাইয়ের বিয়ের সব কিছু দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে দিদিভাইকে নিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। সবাই হাই বলছি। তো গান করে করে টিলা বাজার কামাখ্যা মন্দির। তো ওইখানে ওইখানে গিয়ে দিদিভাই গাড়ি থেকে নামছিল, তো একটু ক্লিপ নিয়েছিলাম। নেমে মন্দিরে ঢুকে মন্দিরে গিয়ে প্রণাম করছে। এই দেখো দিদিভাইকে কি সুন্দর লাগছে দেখতে। দিদিভাই গিয়ে প্রণাম করে নিচ্ছে। দেখো মন্দিরে এখনো আমরা জাস্ট গিয়েছি, খোলা হয়নি, এখন খোলা হয়ে যাবে মন্দিরের দরজাটা। তারপর তো বরের বাড়ির ওরাও সবাই এসে গেছেন। তো 5 জন মিলে আমরা এটা আশীর্বাদ করতে লাগে। ওরা যে ট্রলিটা এনেছে ওইটার ভিতরে আমাদের সাজ সরঞ্জাম সব কিছু আছে। তারপর তো ওইখানে মন্দিরে একটা রেজিস্ট্রারি ম্যারেজ হয়, ওইটা খুব ভালো। ওইটা ফার্স্টে হয়ে গেছে, ছেলের নাম বিশাল, ও সিগনেচার দিয়ে গেছে। তারপর তো আমার দিদিভাই দিল। তারপর পুরোহিত মশাই ওকে শাখা বলা দিয়ে দিচ্ছেন, সবজি দিয়ে দিচ্ছেন। তারপর তো ওইখানে আশীর্বাদ হচ্ছে আর কি, পুরোহিত করে দিচ্ছেন ওইটা। তারপর একটু সিঁদুরের টিকা দিতে হয় আমাদের, ওটা দিয়ে দিলেন উনি। কি সুন্দর লাগছে তোমার সিঁদুরের টিকা পড়তেই দিদিভাইকে। তারপর উনি বলে দিলেন শাখাটা ওঠানোর জন্য। আমাদের তো ঘরে হলে অধিবাসী ওঠানো হয়, তো এখানে মন্দিরে যেহেতু আমাদের বড়দির জামাই আমাদের জামাই বাবু উনি ঢুকিয়ে দিলেন শাখাটা। তো দিদিভাইও ট্রাই করছিল, তো উনি ইয়ে হচ্ছে না দেখে ওই ক্যারি ব্যাগ ঢুকিয়ে তাড়াতাড়ি ঢুকে যাবে, ওইটা তো খুব রিস্কি হয়ে যায়। তার জন্য উনি যেরকম হলে ভালোভাবে ঢুকবে তো এরকম করে দিচ্ছেন। দেখেন আপনারা, শাখা বলা ঢুকানো হয়ে গেলে ও প্রণাম টনাম করে, ওইটা আলাদাই একটা লুক আসে আমাদের শাখা পলা সিঁদুর হয়ে গেলে। তো কি বলছেন উনি চিন্তা করছেন আর কি। তো শেষে হয়ে গেছে। ওই হলো শাখা পলা লাগানোর পর দিদিভাইকে দেখতে যেরকম লাগছিল দেখেন আপনারাও। এখন শুধু সিঁদুরটার বাকি, সিঁদুরের তো শুধু বরেরই অধিকার আছে। তো মালা বদলের পরে আমাদের সিঁদুর দান হয়। তো দেখেন আপনারা। তারপর এখন আমরা শাখাটালা বিয়ে করার পর জামাই বরণ করা হয়েছে, ওইটা ক্লিপ নিতে পারিনি। তারপর তো মালা বদল হচ্ছে, এখানে আমি আছি, আরেকজন দিদি আছেন, ওনারা বৌমনি ডাকেন আমার দিদিভাই ওরা। তো এই আমি দিয়ে দিচ্ছি আবির আর ফুল দিয়ে বরের চরণে দেওয়ার জন্য। দেখেন দিদিভাই কি সুন্দর করে দিচ্ছেন। একটু টাইম লাগবে হয়তো, ভিডিওটা আপনারা পুরো দেখবেন, ভালোই লাগবে। আর যারা যারা দেখেননি মন্দিরের বিয়া, আমারটাতে আছে সব কিছু ক্লিপ, দেখে নেবেন। একটু শর্টকাটে করছে আর কি। পুরোহিতটাও একটু এই দিনে অন্য বিয়ে ছিল না, তবুও স্পিডে করো বলছে। ইভেন খই দেওয়াটাও, খই বাটাটাও সুন্দর করে দেয়নি, একজনের হাত থেকে আরেকজনের হাতে এরকম নিয়ে করিয়ে দিচ্ছিল।
তবু হয়েছে, বিয়েটা খুব সুন্দরই হয়েছে। এই আবার আমরা 7 বার দিতে হয় আবির ফুল দিয়ে, তারপর মালা বদল করতে হয়। সবারই নিয়ম প্রায় সেম থাকবে, একটু চেঞ্জ থাকবে, সবার তো সমান না। আলটিমেটলি নিয়মটা একটাই, কিন্তু একটু এই বরকে প্রণাম করলো, হয়তো দিদিভাই ফার্স্ট টাইমে আজকে প্রণাম করছে। ওকে, এখন তো বিয়ে হয়ে গেছে, করতেই তো হবে প্রণাম। তো বলছেন দিদিভাই ফার্স্টে দিচ্ছে, তারপর দাদাভাই দিদিভাইকে মালা পরিয়ে দেবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে দুজনকে। তারপর মালা বদলের পর আমাদের শুভদৃষ্টি হয়। শুভদৃষ্টির জন্য আমাদের প্রদীপ সামনে আনতে হয়, প্রদীপ দিয়ে শুভদৃষ্টি হয়। প্রদীপ আনার জন্য বোধহয় ওরা বলছেন। এর মধ্যে আমরা কয়েকটা ফটো উঠেছিলাম, ওইটাও এড করে দিলাম। আমার দিদিভাই শ্যুট করেছিল কালকে যে পান পাতার ডিজাইন করা হয়েছিল, ওইটা নিয়ে ফটো উঠছে। দিদিভাইয়ের সাথে আমিও একটা উঠে গেলাম। তারপর আমার মণিভাই, আমার ছোট আর একটা 2টা ননদ, পরপর বিয়ে খেতেই থাকবো আমি। আমার এত ননদ আছেন, দেওররাও আছেন। এটা পরের ভিডিও এড করে নিলাম। তারপর এটা ফার্স্টে দিতেছিলাম, ওই আরতি করছে। আমার ভিডিও এড করতে একটু উল্টা হয়ে গেছে, মানে এটা দিতেছিলাম ইয়েতে, ফার্স্টে আলতি করতে হয় বরকে, তারপরে ঘোরাঘুরি করে মালা বদল করতে হয়। তো আলতিটা পরেই এসেছে, পরে কি মানে আমার এড করতে পরে হয়ে গেছে, এতটা ভিডিওর মধ্যে বুঝতে পারছিলাম না, তার জন্য। তো হয়ে গেছে আলতি করা। এখন ওকে নিয়ে, এমনিতে এতটা ধরতে হয় না, দিদিভাই বলছিল আমাকে একটু ধরো, আমার শরীরটা কাঁপছে। অতটা 2-3 দিনের এত খাওয়া দাওয়া নেই, বা বিয়ের সময় সবারই একটা নার্ভাস লাগে। তো আমি এক সাইড গুড়িয়ে দিয়েছিলাম, আর এক সাইড বৌমণি উনি আছেন, আরেকজন দিদি, তো উনি এক সাইড আনছিলেন ওকে ধরে ধরে। ওই দেখেন তারপর তো ওই এক পাক হয়েছে, ওইরকম গুনে গুনে 7 বার আমাদের দিতে হয় মালা। জয় শ্রীরাম। দেখো মুটুকটা পড়ে যাবে বলে দাদাভাইয়ের জিজু বোধহয় জিজু ওরা মুকুটটাকে কীরকম ধরে রেখেছেন, বোঝা যাচ্ছে মাথাটা কীরকম ধরছেন নাকি। এই আমি কি ভাবছিলাম, আর আমার দেওরকেও বলেছিলাম ভিডিও একটু করতে। আমি তো ওইখানে ছিলাম, ভিডিও করতে পারিনি, তো একটু ভিডিও ক্লিপ না নিয়ে দিলে তো আমি আপনাদের সাথে এখন দেখাতে পারতাম না। আমাদের বিবাহের 7 পাকের রিজন অনেকটাই থাকে, আমরা সবাই এইটা জানি না। এই আলতি করারও অনেক মাহাত্ম্য আছে, আমাকেও বলে দিয়েছিলেন আমার বৌদিওরা, ওইটার নাকি অনেক মাহাত্ম্য। তারপর আরেকটা 7 ফেরা বলে না, আরেকটা ঘোড়া দিয়ে আবার এসে এই আবির আর ফুল দিয়ে ওকে পূজা করছেন দাদাভাইকে। আবার হাতে মালা নিয়ে আবার একবার ঘুরে এসে আবার দেবেন।
ভিডিওটা তো আমি করি নাই, তো পুরোটা কে করেছে আর কি, কেটে 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 এসেছে। তো তবু হয়েছে, সুন্দরই হয়েছে। ওরা যদি করে দিত না তো আমিও আপনাদের সাথে শেয়ারও করতে পারতাম না। তো একটু লজ্জা পাচ্ছেন। আমার দিদিভাই থেকে দাদাভাই অনেক বেশি একটু লাজুক, আর এই সময়টা লজ্জা সবারই লাগে, কেউ একটু কমে কেউ একটু বেশি। প্রণাম করে নিয়েছে। এখন প্রণাম করার পর এই আমাদের শুভ দৃষ্টি প্রদীপটার সামনে রেখে একজন আরেকজনকে চুকে চুকে দেখতে হয়। এই দেখো, দেখছেন খুব সুন্দর লাগছে দেখতে, হাসছেন দাদাভাই। তো শুভ দৃষ্টি হয়ে গেছে, তো বসে গেছেন দাদাভাই। শুভ দৃষ্টির পরে তো ওদেরকে একটু ফটো টটো নিল, ক্যামেরাম্যান ওদেরকে ফটো উঠিয়েছিল। তো তখন আমিও একটু ওদেরকে উঠালাম দুজনকে। দেখো নববধূ রূপে দিদিভাইকে কি সুন্দর লাগছে দেখতে। দাদাভাই একটু লজ্জা করছেন, পরে সব ঠিক হয়েই যায়। প্রথম প্রথম তো একটু একটু লজ্জা থাকে। তারপর আমাদের 7 পাকের পর দান হয়, বাবা দান করে দেন। ঘরে হলে তো খাওয়া দাওয়া করে, ওরা খেতে পারবেন না, জামাই বউরা। তো পুরোহিত মশাই খুব তাড়াতাড়ি করছেন। তো দানের মেশো দানে নিয়ে বসে গেছেন, ওনার মেয়েকে দান করে দিয়ে দেবেন সারা জীবনের জন্য। পরের ঘরে যেতে হবে ওর। আজকের থেকেই কাশি ছিঁড়ে দিয়ে দিয়েছেন। এটা খুব কষ্টের। আজকের থেকে মেয়েকে এই ঘরের না, ওই ঘরের যদি কেউ মারাও যায় তো দিদিভাই আর শৌচ মানতে পারবেন না, ওই ঘরের সব কিচ্ছু। তো মেয়েকে কাশি ছিঁড়ে দিয়ে দান করে মেশো বরকে একটা আংটি পরিয়ে দিলেন। আমাদের এরকম দিতে হয়। তারপরে খই বাটার পালা। আমার ছোট্ট ভাই প্রাঞ্জল খই বাটছিল। খই বাটার মুহূর্তটা এতটা দেখানো হয়নি। তারপরে সিঁদুর দান, সিঁদুর দিয়ে দিলেন আমার দাদাভাই দিদিভাইকে। তো সিঁদুর দেওয়ার পরে মঙ্গলসূত্র পরিয়ে দিলেন। 3 বার দিতে হয়, 3 বার দিয়ে দিলেন। দিদিভাই হাসছেন। দেখো মঙ্গলসূত্র পরানোটা খুব সুন্দর, পলা বাঁধানোর উপরে মঙ্গলসূত্র পলা দিয়ে। তারপরে লজ্জা বস্ত্র দেওয়া হলো দিদিভাইকে। ওইটা আবার হেড হয়ে গেছে সিঁদুরটা। হাত আচ্ছা, আপনারাও আবার দেখে নিন। অনেকটাই তো ভিডিও এসেছিল মোবাইলে, তার জন্য এড করতে নাকি 2টা এড হয়ে গেছে। তিনবার দিয়ে দিয়েছিলেন। তো আমার দিদিরা ওরা বলছেন নাকে পড়বে, নাকে পড়বে, নাকে নাকি পড়লে ভালো লাগে দেখতে ওই রকম। তো আবার দিয়ে দিচ্ছেন, মানে একবারই দেওয়া বলতে, ভিডিও 2জনকে করেছিলেন বোধহয়, তার জন্য। তারপরে তো মঙ্গলসূত্র পরিয়ে টরিয়ে দিলেন। মঙ্গলসূত্র পরানোর পর তো খাওয়া দাওয়া হলো। ওইটা তো আর ক্লিপ নেইনি, হোটেলেই খাওয়া দাওয়া হয়েছে। মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে এটা হলো লজ্জা বস্ত্র। তারপর সিঁদুর পরার পরে ওরা দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে। আমাদের দাদাভাই খুব লাজুক, লজ্জা করতে করতে শেষ। তারপরে পুরোহিত মশাই যজ্ঞের ছাইটা দিয়ে দিচ্ছেন লাগিয়ে। তারপর ওরা দুজন গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। এই দেখো কামাখ্যা মন্দিরের ঠাকুর,
ঘর এখানে প্রণাম করে তো এখন বিদায়ের পালা। ঘরের ঠাকুরকে প্রণাম করে ঘর থেকে দিদিভাইকে বিদায় করা হয়েছে। বিদায়ের পরে তো মাসিকে পেয়েছিল পিছনে, তো কাঁদছে, কেঁদে কেঁদে তারপর এসে মাসি আশীর্বাদ করে দিলেন, মানে ওর মা, আমার ছোট মাসি শাশুড়ি। ওইটাই খুব একটা প্যাথেটিক সিচুয়েশন, খুব কষ্টের মুহূর্ত এটা। বিদায় বলতেই খুব কষ্টের বিদায় জিনিসটা। তারপরে তো মিষ্টি খাইয়ে দিচ্ছেন, দুধ, তো না বলছে খাবো না, তখন অ্যাকচুয়ালি খাওয়াও যায় না। তারপর আমার শাশুড়ি মা দিয়ে দিচ্ছেন দিদিভাইয়ের মিষ্টি। মাসি উনি একবার জোগাড় দিয়ে পরের বার আর দিতেই পারছেন না, মানে মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না। ভয়েসগুলো আমি রিমুভ করে দিয়েছিলাম। তো খুব কেঁদেছে দিদিভাই ও মাকে ধরে, দেখেন। তারপর আরেকজনকে দিচ্ছেন আশীর্বাদ, মা, মাসি ওরা সবাই করে দেন, ঠাকুমা ওরা। খুব কাঁদছে আমার মাসিমণি। আরেকজন মাসি শাশুড়ি আমার, উনি বড় মাসি আমার, গঙ্গাপুরে। তারপর ছোট ধরে দিদিভাই খাওয়ানোর সময় সবকিছু আছেন, খুব কষ্ট হচ্ছে। তারপর তো আমার মেসো এলেন, বাবাকে জড়িয়ে ধরে মেসোও খুব কাঁদছিলেন। প্রথম তো উনি রাগ করেছিলেন বিয়ের সময়। এটা ছিল আমার দিদিভাইয়ের নিজের পছন্দের বিয়ে, তো মেসো একটু ফার্স্টে রাজি হচ্ছিলেন না। তো পরে তো বিদায়ের সময় মিষ্টি বাবাও খাইয়ে দিচ্ছিলেন, তারপরে আশীর্বাদ করছেন, তো উনি পারছেন না, হাত কাঁপছে, দেখেন আপনারা। তারপরেই বাবার লাস্ট আশীর্বাদ করে মেয়েকে ঘর থেকে বিদায় করে দিলেন। তারপরে আমার দিদিয়া সাথে গিয়েছিল, ওদের সাথে এই দেখেন গাড়ি ছেড়ে দিয়েছে। তারপর তো চলে গেছে ও শ্বশুর বাড়িতে। এখন ওদের পিক্সগুলা এড করেছি, পঞ্চতপায়ন বিশাল।